সদ্য নতুন কেনা গাড়িটা যখন বাসার নিচে পার্কিংয়ে যখন পরিষ্কার করছিলাম, তখন আমার 6 বছরের আদরের ছেলেটা লোহার একটা কিছু দিয়ে চকচকে গাড়িটাতে কিছু লিখছিল। খুব শখের গাড়ি, তাই আর রাগ সামলাতে না পেরে ছেলের হাতের ওপরে থাকা লাঠিটি জিনিসটি দিয়ে আঘাত করলাম। রাগের মাথায় খেয়াল করিনি যা দিয়ে আঘাত করেছি সেটা ছিল লোহার একটা পাইপ। আমার ছোট্ট ছেলেটা এখন হাসপাতালের বেডে শুয়ে ঘুমাচ্ছিল, আর আমি ওর পাশে বসে কাঁদছি। লোহার আঘাতে ছেলেটার 4টা আঙুল ভেঙে গেছে, আর ঠিক হবে না কখনো। আমার চোখের পানি ওর গালের ওপর গড়ায়, তার ঘুম ভেঙে যায়। ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে আমায় বলে, সরি বাবা, আমি আর গাড়ির উপর লিখব না। আমার আঙুলগুলো কি আবার আগের মতো হবে বাবা? বাসায় ফিরে এসে পুরো গাড়িটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলি। তারপর ক্লান্ত হয়ে যখন বসে পড়ি, তখন আমার চোখ পড়ে গাড়ির গায়ে ছেলের লেখাটার ওপর। তাতে লেখা ছিল, লাভ ইউ ড্যাড। পরদিন সকালে সেই হতভাগ্য বাবা ভীষণ কষ্টে আত্মহত্যা করেন, আর নিথর দেহের পাশে একটা চিরকুট পড়েছিল, আর তাতে লেখা ছিল, অ্যাঙ্গারস লাভ হ্যাভ নো লিমিটস, দ্য চয়েস ইজ ইয়োর্স। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অর্ধবসায়, অর্ধয়ন, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখছেন তার প্রতি ভালোবাসা। আপনি নীরব থাকুন, প্রকৃতি আপনার হয়ে কথা বলবে। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উবড়ে খাবে। যত বেশি তুমি মূল্যবান হবে, মাথায় রেখো, তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। জীবন এক দীর্ঘ যাত্রাপথ, সেটা মাথায় রেখে এগিয়ে যাও। তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান পাবেই। যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকরি জন্মাবে, মালিক নয়। ভুল তখনই ক্ষমাযোগ্য যখন কেউ সত্য বলে স্বীকার করে নেয়। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো প্রতিটি মানুষের কর্মের ফল, যা প্রতিটি মানুষের চেষ্টা ও যত্নের বিনিময়ে গড়ে ওঠে। জীবনে যত আঘাত পাবে, তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে। তখন বুঝতে পারবে আসলে কে তোমার কতটা আপন। ক্ষুধার্ত পেট ও ফাঁকা পকেট তোমাকে পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেবে। মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না, কারণ এই মাই তোমাকে কথা বলা শিখিয়েছেন। লবণ এবং চিনি দেখতে একই রকম, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। জীবনের 6টি নীতি সবসময় মেনে চলো। প্রার্থনা করার আগে পরিপূর্ণ বিশ্বাস করো। কথা বলার আগে মন দিয়ে ভালো করে শোনো। খরচ করার আগে উপার্জন করো। কিছু লেখার আগে চিন্তা করো। হাল ছাড়ার আগে চেষ্টা করো। মরার আগে বাঁচতে শেখো। যথাসম্ভব কথা কম বলো এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকো। সুসময়ে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব হয় না। সময় খারাপ হলে প্রকৃত ভালোবাসার মানুষ ছাড়া পাশে কেউ থাকে না। যে তোমাকে ছেড়ে চলে গেছে, তাকে নিয়ে আর 1 মিনিট সময়ও নষ্ট করো না, কারণ সে আসলে প্রকৃতপক্ষে তোমার ছিল না। ওর মতো কাউকে পাবো না বলে দুঃখ করো না, বরং এটা মনে করে মজা নাও যে সে তোমার মতো কাউকে পাবে না। তুমি হীরা, তাই কয়লা তোমার সাথে শোভা পায় না। নিজেকে পাল্টাতে চাও, তাহলে নিজের ভুলগুলোকে শনাক্ত করো এবং সমাধান করো। কখনোই ধৈর্য হারাবেন না, কারণ সৃষ্টিকর্তা আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, সময় হলে আপনি তাই পাবেন। আপনার জন্য যা নির্ধারিত নয়, তা আপনি কখনোই পাবেন না। সময় এবং জীবন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। সময় শেখায় জীবনের মূল্য দিতে, আর জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আপনি তখনই সুখী যখন আপনার কাছে কোনো প্রত্যাশা থাকবে না। প্রত্যাশা সবসময় মানুষকে কষ্ট দেবে। নিজেকে ভালোবাসুন। নিজের জন্য যা করবেন সেটুকুই আপনার। কাউকে ছোট করে কথা বলার আগে ভেবো যে অন্য কেউ তোমাকে এভাবে কথা বললে তোমার কেমন লাগতো। তুমি কাউকে যত বড়ই উপকার করো না কেন, তোমার সামান্য ভুলে সব উপকারের কথা ভুলে যাবে এবং তোমাকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ।